নমস্কার বন্ধুরা, পাল মাশরুমে স্বাগত। তো আমরা গোটা শীতকাল ওয়েস্টার মাশরুম চাষ করে এসেছি, কিন্তু আমরা সকলেই জানি যে ওয়েস্টার মাশরুম এই গরমকালে এখন ওয়েস্টার মাশরুম চাষ করা প্রচুর ডিফিকাল্ট। তো এই সময় স্বাভাবিকভাবে যে মাশরুমগুলি হয় সেই মাশরুমগুলি চাষ করাই বেশ লাভজনক বলে মনে হয়। তো সেই জন্যই আমি এই গরমকালে মিল্কি মাশরুম চাষ করছি। তো এই মিল্কি মাশরুম 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও ফোটে, কারণ এতে তাপ প্রয়োজন হয়। তাপ না হলে এর মাশরুমের যে বীজ, সেই স্পনও তৈরি করা যায় না। তো এবছর ওয়েদার অনেকটাই নরম ছিল, সেই জন্য এবছর লাগাতে একটু দেরি হয়ে গেল। তো এই মিল্কি মাশরুম বেড বসানো চলছে। এই মিল্কি মাশরুম একটি বেড থেকে 700 থেকে 1 কিলোর মতন ফার্স্ট ক্রপিং হয়। প্রথমেই 700 থেকে 1 কিলো মাশরুম বের হয়ে যায়। আমি দেখাবো একটা বেড থেকে কতগুলো পিন হেড বেরিয়েছে। এই দেখো বন্ধুরা, একটা বেডে কত পিন হেড বেরিয়েছে। তো এইগুলো বড় হলে ভাবতে পারছো কতগুলো হয়। কোনো বেডে তো একটা বেডে 2 কিলো করেও মাশরুম হয়ে যায় প্রথমেই, তারপরে আবার তো 500-700 করে মাশরুম বের হতেই থাকে। তো এই মাশরুম একবারটি গরমকালে চাষ করে দেখতে পারো যে কেমন ফলন হয়। একবারটি চাষ করলেই বুঝতে পারবে যে কী পরিমাণে এটা ফলন দেয়। আর এটা অনেকটাই বাটাম মাশরুমের মতন খেতে। যারা বাটাম মাশরুম খেয়েছো তারা অবশ্যই জানো কেমন খেতে। তো সেরকমই মানে এটা বাটাম মাশরুমের ভেরিয়েন্ট বলা যেতে পারে। তো প্রথমে 5-7টা বেড লাগাইয়ে টেস্টিং করতে বলবো। যদি সাফল্য পাও তো অবশ্যই আশা করছি কেন 100% সাফল্য পাবে। তো আমি সেই জন্যই বলবো আমার কাছ থেকে ঠিকঠাক ট্রেনিং নিয়ে এই মাশরুমটা একবারটি চাষ করে দেখো। তো চাষে বসালে তারপরে বড় আকারে শুরু করবে। তো প্রথমে তো একটু শুরু করে তো দেখো, একটু তো রিস্ক তো নিয়ে দেখো।